মঞ্চায়িত হতে চলেছে হুমায়ুন আহমেদ রচিত নাটক মহাপুরুষ। নাটকটির নির্দেশনায় রয়েছে কৃপাময় কর কৌশিক এবং পরিবেশনায় রয়েছে 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। দর্শকের কাছে বিনীত অনুরোধ থাকবে, নাটকটি চলাকালীন সময়ে আপনার ফ্ল্যাশ লাইটটি ব্যবহার করে ছবি তুলবেন না, তাহলে দর্শক উপভোগ করুন নাটক মহাপুরুষ। হাতে আছে অচেনা এক শহরের মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের একজনে চোখাতে নামবো রাজপথে, চারদিকে ঝলমল হেঁটে যাবে আধারেরও ছায়া ভরো, চারিদিকে কি আনন্দ, তুচ্ছ পতঙ্গের অপূর্ব জীবন, হয়তো শিশির ঝরানো আছে শুধু তার একান্ত একাই আনন্দের মন। ও মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ, মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের আমি বলি এই জোড়ার হারো, আমি পেয়েইটুকু আমাকে শুধু বলো, আমি বলি এই জোড়ার হারো, আমি পেয়েইটুকু আমাকে শুধু বলো, কোত্থেকে এসেছি আমি ঠিকানাটা কি, এই জীবনে কি দেখেছি কি দেখি, দেখেছি মায়াময় দুই দুয়ারি ঘর, সেইখানে বাস করে অশ্রু কারিগর, দেখেছি মায়াময় দুই দুয়ারি ঘর, সেইখানে বাস করে অশ্রু কারিগর, তাকে ঘিরে চলো মন করে মনি দুঃখ সাগর, দুই দুয়ারে খুলে দাও ভাই, অশ্রু অবসর চাই, নিয়ে এসো চারদিকে ঝলমল রোদ, হেঁটে যাবে আধারেরও ছায়া হরদ, মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ, মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ, মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের No, 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 no,
সাল্লাল্লাহ কান্দে কান্দে কয়া যায় এই দুনিয়ায় কিছু দিলে আখেরাতে পায়। দেন গো বাবাজিরা, একটা টাকা দেন, আমি অন্ধ মানুষ, 3 দিনের না খাওয়া বাবাজি। 1 টাকা দিলে আখেরাতে 10 টাকা পাইবেন। আরে বাহ, চমৎকার তো। 1 টাকা দিলে 10 টাকায় ফেরত আসবে। হ, নবীজির কথা, আখেরাতে পাইবেন। আচ্ছা, তখন সে 10 টাকা দিয়ে আমি কি করবো? এটা কেমন কথা পেলেন? নবীজির কথা লিয়া ঠাট্টা তামসা, আন্ধা মানুষের লিয়া ঠাট্টা করতে বুঝি আপনার মজা লাগে। দেখুন, আমি ঠাট্টা করছি না। আমার কাছে আসলে টাকা নেই। টাকা থাকলে আমি আপনাকে অবশ্যই দিতাম। টাকা নাই তাহলে এত কথা কইতেছেন কেন? চুপ থাকেন। নূরে নবী সাল্লাল্লাহ সাহাবীরে কইয়া যায়, 1 টাকা দিলে পরে 10 টাকা। আরে ধুর, আপনি চিল্লাইতেছেন কেন মিয়া? চিৎকার করছি না তো, আমি তো গান গাচ্ছি। আচ্ছা, এটা কি তোমার ধর্মীয় সঙ্গীত? না, কিন্তু আপনি মানুষটা কেডা? আমি এসেছি তোমাদের জন্য। আমি তোমাদের কল্যাণের জন্য এসেছি। তোমাদের কল্যাণ হোক, সত্য ও সুন্দর এসে স্পর্শ হোক তোমাদের হৃদয়। চলো, আমরা দুজন বসে একসাথে গান করি। ধরো, আমার হাত ধরো। না, আপনার কাছে আইবেন না। যান। এ কি, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? মনু, ও মনু, মনু। আচ্ছা, এই মনুটা আবার কে? তোমার কন্যা নাকি? হ, কিন্তু তা যাই না আপনার কাম কি? মনু, বাবা স্যার আইতাছি। মনু, তুমি ভালো আছো? হ্যাঁ ভালাই। আপনি কেমন? আমিও ভালো আছি। দূর হারামজাদি, হেলো কথা কইটা লোক একটা পাগল। ইয়াল্লাহ বাসা। পাগলাটা না আমার দিকে ছায়া খালি হাসে। হারামজাদি তোরে কইছি ওনার দিকে চাইস না, তাও খালি তুই সেই দিকে চাস। নো বাইক যাই। নূরে নবী সাল্লাল্লাহ সাহাবীরে কইয়া যায়, 1 টাকা দিলে পরে 10 টাকা পায়। সাল্লাল্লাহ সাল্লাল্লাহ একটু পাগল। সারা সবাই দিকে খালি হাস। হারামজাদি তাও খালি সেই দিকে চাস। নূরে নবী সাল্লাল্লাহ সাহাবীরে কইয়া যায়, 1 টাকা দিলে পরে 10 টাকা পায়। নবী সাল্লাল্লাহ সাহাবীরে কয়া যায়, 1 টাকা দিলে পরে 10 টাকা পায়। সাল্লাল্লাহ সাল্লাল্লাহ কে মানে গান গাই কি? আরে কথা বলে না কেন? এই গান গাই কে? ভালো আছেন? ভালো আছেন মানে? আমি হাতের দেশে। এই, আপনি কি পাগলের মতো হাঁটছেন কেন? এখানে বসুন না। আমি বসবো না। আপনি কে? আমি হ্যাঁ আপনি। আমি একজন মহাপুরুষ। হ্যাঁ মহাপুরুষ আপনি? তাই নাকি? তা এখানে কেন? আমি জগতের কল্যাণের জন্য এসেছি। বাহ, খুব ভালো করেছেন এসেছেন। সব যুগে তো মহামানব আসে, এই যুগে বা আসবে না কেন? অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আপনার আগে আসা উচিত ছিল। তা আসলেন কিভাবে? আকাশ থেকে উড়ে উড়ে এসেছেন নাকি এই মাটি ফুঁড়ে বের হয়েছে? এ কি? আপনি কি অসুস্থ? না, অসুস্থ না। খানিকটা ড্রিঙ্ক করেছি আর কি। আপনি মহাপুরুষ মানুষ, আপনার সঙ্গে মনে হয় মিথ্যে কথা বলা ঠিক হবে না। এনিওয়ে, আপনি তো মহাপুরুষ, রাইট? একটা কাজ করেন, একটা বাড়ি টাড়ি দেন। মহাপুরুষদের কাজই তো বাড়ি টাড়ি দেয়া, তাই না? বাণী। হ্যাঁ, বাণী। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। হ্যাঁ, বলো কিছু। আপনি তো ভাই পুরনো মাল ছাড়ছেন।
নতুন কিছু বলেন, ট্রাই সামথিং নিউ। আমার তেমন কিছু জানা নেই। আরে পারবেন পারবেন, ট্রাই মিস্টার মহাপুরুষ, ট্রাই। জীবন তার সুবিশাল বাহু প্রসারিত করুক সবার দিকে, আনন্দে ভরে উঠুক প্রতিটা মানুষের হৃদয়। বাহ, জীবন তার সুবিশাল বাহু প্রসারিত করুক সবার দিকে, আনন্দে ভরে উঠুক সবার জীবন। গুড, ভেরি গুড, এটা ভালো ছিল, ওই আগেরটার মতো চোরাই মাল। আচ্ছা, এই আপনি যে এসেছেন লোকজন জানে? একজন অন্ধ ভিখারি জানে, তার কন্যা জানে, যে আপনি জানলেন, ধীরে ধীরে সবাই জানবে। ব্যাস, না না, তাতে কাজ হবে না। আপনার পাবলিসিটি দরকার। আপনি এক কাজ করেন না, আপনি পত্রিকায় একটা নিউজ করে দেন, যেখানে লেখা থাকবে, হে বঙ্গবাসী, আমি আসিয়াছি তোমাদের কল্যাণের জন্য, আসিয়াছে আসিয়াছে মহাপুরুষ আসিয়াছে। এই, আপনার কোনো ক্ষমতা জমতা নাই? কিসের ক্ষমতা? এখানে ছিল না একজন, লাঠি ফেলে দিলে সেই লাঠি বড় একটা সাপ হয়ে যায়, আর সেই সাপ কপ কপ করে সবকিছু খেয়ে ফেলে, সেরকম কিছু একটা। না না, আমার তেমন কোনো ক্ষমতা নেই। আমার তো মনে হয় আছে। হাতে যে আংটি পরেছেন, আপনি কাজ করেন না, আপনার এই সুন্দর চাদরটা ফেলে দেন, হয়তো এই চাদরটা বড় একটা বাঘ হয়ে যাবে, তারপর সেই বাঘ হালুম হালুম করে ডাকবে। কি মাইন্ড করলেন নাকি? না না, রাগ করিনি। তা অবশ্য ঠিক, আপনি মহাপুরুষ মানুষ, এই রাগটা মহাপুরুষের সঙ্গে ঠিক যায় না, মহাপুরুষদের ইমেজটা নষ্ট করে দেয়। মহাপুরুষদের ইমেজ হবে এরকম, তাদের পাছায় একটা লাথি দিলে তারা বলবে, ভাই আরেকটা লাথি দেন প্লিজ, আগেরটাই খুব বেশি একটা জোর ছিল না। আচ্ছা, এই আপনার নামটা যেন কি? কি বা বলবেন না? ফাইন, না বললে নাই। কিন্তু ভাই শোনেন, সাবধানে থাকবেন, মহাপুরুষদের নানান রকম বিপদ আপদ হয়, জানেন তো? গান্ধীজির একটা ছাগল ছিল, ওই বেচারা ছাগলের দুধ খেত, লোকজন করলো কিনা কেটে কুটে ছাগলটাই খেয়ে ফেললো। রবিজুদ্দিন সাহেব, আপনি কিন্তু বড় রসিক হ্যাঁ। মানুষ। আপনি আমার নাম জানেন কি করে? না না, বোকার মতো হাই করেন, প্লিজ বলুন, আপনি আমার নাম জানেন কি করে? এখানে বসুন না। আমি বসতে চাই না, আপনি আমাকে বলেন আপনি আমার নাম জানেন কি করে? আমি আপনাকে চিনি না, উত্তর দিচ্ছে না কেন? বনু, তুমি কি কিছু খুঁজছো? হ বাজারের থালায় থই অনেক টিহা পেড়ে গেছে খুঁজতাম এসে। টাকা পড়ে গেছে। হ ও মনু, মনু পাইছস নি? না বাজান, দূর হারামজাদি, নয়া টাকা কর করানো চোখ থাকেও দেখে না। এই মেয়ে, এদিকে এসো। কি করছো? বাজারের টিহা এসে খুঁজতাম এসে। কত টাকা? এক টিহা। 1 টাকা? হ কাছে এসো। নাও, আরে ধরো, আরে বাবা রাখো, এদিকে আসো। প্রথমে আসলে না কেন? হ্যাঁ? আসো আসো, আরে আসো। কত টাকা রে মনু? বাজান 100 টিহা। 100 টাকা? ও বাবা। দে দে আমারে দে। এই নাও। বাদান গো, আল্লাহ আপনার হাত দারাজ করো, নেক মাকসুদ নসিব করো, ময় মুরব্বিরে বেহেশত নসিব করো, পয় পোলাপানের বিয়া পাইও, ধনে ধনে বরকত দি। এই, হয়েছে, আর লাগবে না। বাদান একটু হাস দিলে দোয়া করি আরে বাদান। লাগবে না তো বললাম, যাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس مالك الناس إله الناس
পাগলাটা না ওহন আমার দিকে চাই হাসে আরাম দাদি তোরে কইছি তুই হেই দিকে যাস না তুই খালি বারবার হেই দিকে যাস কেন নু বাইক যাই দ এই যাও দেখি তোমরা কোথায় যাচ্ছ? তোমরা মনে হয় টাকাটা পেয়ে অনেক বেশি খুশি। যেটাকে তোমাদের সঙ্গীতটা আমাদেরকেও শোনাও। এই কিসের সঙ্গীত? সে বড় মধুর সঙ্গীত। না না সঙ্গীত সঙ্গীত লাগবে না। আপনার সঙ্গে কথা আছে। এই বলে যাও তো। আহা, আরে শুনি না। আরে না এই জ্যোৎস্নায় বসে সঙ্গীত শুনতে বেশ দারুণ লাগবে। চলুন সবাই একসাথে সঙ্গীতটা শুনি আমরা। এই তোমরা শুরু করো। কি অপূর্ব জোৎস্না কেউ অন্ত দেখে নাকি? কিন্তু আফসোস বাজান গো আমার দেহনের নয়ন নাই ও তাহলে শুরু করি বাজান হ্যাঁ শুরু করো। মানুষের ভেতরে মানুষের ভেতরে মানুষ করিতেছে বিরাজ মানুষ ধরো মানুষ ভজ শোন বলি রে পাগল মোর মানুষ ধরো মানুষ ভজ শোন বলি রে পাগল মোর মন ধর মানুষের ভেতরে মানুষ মানুষের ভেতরে মানুষ করিতেছে বিরাজ মানুষ ধরো মানুষ ভজ শোন বলি রে পাগল মোর মানুষ ধরো মানুষ ভজ শোন বলি রে পাগল মোর মানুষের ভেতরে মানুষ মানুষের ভেতরে মানুষ করিতেছে বিরাজ মানুষ ধরো মানুষ ভজ শোন বলি রে পাগল মোর মানুষ ধরো মানুষ ভজ শোন বলি রে পাগল মোর মানুষ কি আর এমনি বটে যার চরণে জগৎ লুটে মানুষ কি আর এমনি বটে যার চরণে জগৎ লুটে এই না পঞ্চভূতের ঘটে খেলিতেছে নিরঞ্জন যত দানার উপরে দানা তার ভেতরে ফুলের বাগান যত দানার উপরে দানা তার ভেতরে ফুলের বাগান লাইলি আর মজনু দান লাইলি আর মজনু দান সুখে করে যে আসন মানুষ ধরো মানুষ ধরো শোন বলি রে পাগল মোর মানুষ ধরো মানুষ ধরো শোন বলি রে পাগল মোর মানুষের ভেতরে মানুষ মানুষের ভেতরে মানুষ করিতেছে বিরাজ মানুষ ধরো মানুষ ধরো শোন বলি রে পাগল মোর মানুষ ধরো মানুষ ধরো শোন
উনি হচ্ছেন প্রফেসর মিজানুর রহমান ওরফে রমিজুদ্দিন সাহেব। ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। উনি আমার বাবা। প্রতিদিন রাতে উনি যখন বাড়ি ফেরেন তখন আমি ওনাকে ফলো করি। কেন করি জানেন? কারণটা আমি ঠিক বলতে পারবো না। কি ভাবছেন? পিতা পুত্রের প্রতি ভালোবাসা? না, এমন কিচ্ছু না। আমার বাবা প্রফেসর মিজানুর রহমান সাহেব গত 2 বছর ধরে আমার সঙ্গে কথা বলেন। আমিও বলি না। আসলে নষ্ট পুত্রের প্রতি বাবা মায়ের কোনো ভালোবাসা থাকে না। আমি একজন নষ্ট পুত্র, এটা বোধহয় ধরেই নেওয়া যায়। কে কে ওখানে? জামিল, এই জামিল নাকি? কেউ তো নেই, কিন্তু বেশ জোরে একটা শব্দ হলো না? যাই হোক, 71-এর পর পর একজন লোক হঠাৎ করে বড় লোক হয়ে গেল না? শুধু বড় লোক না, এরা আবার ধনী হয়ে গেল, জনদরদি হয়ে গেল। আবার বিশিষ্ট সমাজসেবক, তারা বিরাট বিরাট পাল খাটিয়ে দিল আকাশে। সেই পালগুলো আবার বল বেয়ারিং সিস্টেম। হাওয়া যেদিকে বয় পাল সেদিকেই ঘুরে যায়, অটোমেটিক ব্যবস্থা। আসসালামু আলাইকুম ফরিদ ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আর ফরিদুদ্দিন স্যার মুজিদ সীমা। হ্যাঁ হ্যাঁ, চিনেছি। এখানে কি করছেন? চৌধুরী সাহেবের বাসায় বিরাট খানা পিনা ছিল, ও, তাই শরীরটা ভার ভার লাগতেছে, চা খাওয়া দাওয়া হয়েছে। দেরি করছেন? তার মানে এই হুম। এই জামিল ছিল ওখানে? জামিল ভাই? হ্যাঁ, মানে জামিলকে চেনেন তো? জি চিনি। ছিল? জি না, ছিল না। ও, ঠিক আছে, আপনি যান। আচ্ছা, আসসালামু আলাইকুম ফরিদ ভাই। এই শুনুন, এখন থেকে শব্দ করে আসবেন, নিঃশব্দে আসবেন না। আচ্ছা ফরিদ ভাই, জাদা খাল্লা খাইবেন? হ্যাঁ হ্যাঁ, যান। পান খেয়ে যাবে এখন খেয়ে। লোকজন এখন আমার কথা শুনে। শব্দ করে পা ফেলতে বলেছি, তাই শব্দ করে পা ফেলছি। যদি বলতাম লাফিয়ে লাফিয়ে যাও, তাহলে লাফিয়ে লাফিয়ে যেত, আমার বিশ্বাস। ফরিদ, এই ফরিদ, পাপা, এখানে কি করছিস তুই? কিছু না। কেমন আছো দাঁড়িয়ে আপা? দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিস নাকি? না, কেমন আছো তুমি? ভালো। আর কিছু জিজ্ঞেস করবি না? আগে জিজ্ঞেস করি। এত রাতে কোত্থেকে এলাম, কি ব্যাপার? আমার তো কৌতূহল নেই আপা। একটা সময় এসে যখন মানুষের সব কৌতূহল ফুরিয়ে যায়। আমি কুমিল্লা থেকে একা একা চলে এসেছি, ভালো করেছো। আর কখনো ফিরে যাব না সেখানে। এই দেখ, 1 বছরে চলে এসেছি। আমি এত কিছু জিজ্ঞেস করেছি, আমাকে কেন বলছো? তুই আমার সঙ্গে এভাবে কথা বলছিস কেন? কিছু না, রাতটা ভালো না, তুমি বাসায় যাও। আচ্ছা, তোদের হয়েছেটা কি? বাবা দেখি কিছু ফকির মিসকিনের সঙ্গে বসে গান গাইছে, তুই দেখি এখানে বক্তৃতা দিচ্ছিস। কি হয়েছে বল না? কিছু না, বাসায় যাও। আমি একাই যাব? তুই আমার সঙ্গে যাবি, চল। হ্যাঁ, আপা, তুমি যাও, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। এত রাতে রাস্তায় অ্যাপয়েন্টমেন্ট? হ্যাঁ, রাস্তা অ্যাপয়েন্টমেন্ট। আমি তো রাস্তার ছেলে আপা, আমার অ্যাপয়েন্টমেন্ট তো রাস্তাতেই হবে। কি বলছিস তুই এসব করি? তুমি যাও। ঠিক আছে। এই মেয়েটির নাম সোমা, আমার বড় বোন। ওকে দেখলে অনেকদিন বাঁচতে ইচ্ছে করে। ঠিক এই মুহূর্তে আমার ইচ্ছে করছে ওর সঙ্গে বসে গল্প করতে। কিন্তু চাইলেই সবটা সম্ভব না। রাতটা খারাপ, রাতটা ভীষণ খারাপ। এই রাতে কিছু একটা হবে। জামিল আমাকে খুঁজছে, আমিও জামিলকে খুঁজছি। এখন প্রশ্ন হলো, কে কাকে আগে খুঁজবে?
কি আমার সঙ্গে কথা বলবে না? তুমিও যদি আমার সঙ্গে কথা না বলো, তাহলে আমি কোথায় যাব মা? অনেক চেষ্টা করেছি, ও যা বলেছে তাই শুনেছি। গান বাজনার শখ ছিল, গান বাজনা ছাড়লাম। ঘুরতে যাওয়ার শখ ছিল, সেটাও ছাড়লাম। জীবনটা যেন এক কামরার ঘরে আটকে গেছে মা। ঘর থেকে এক পা বেরোতে পারি না। যদি কোনো পরপুরুষ আমাকে দেখে ফেলে, আরো শুনবে মা। থাক, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আপা, জীবনটা গ্রামাঞ্চলে কাটানো হলে খুব ভালো হতো, তাই না? আবার গোড়া থেকে শুরু করা যেত। মা, আমি কি চলে এসে খুব ভুল করেছি মা? এমন সব কথা আছে যা আমি তোমাকে কখনোই বলতে পারবো না, কখনোই বলতে পারবো না। সব চেষ্টাই তো একটা শেষ থাকে মা। আমিও তো মানুষ। তুমি আমার সঙ্গে এমন বলো, আমি কোথায় যাবো মা? বলো কোথায় যাবো? বলো কোথায় যাবো আমি? মা, মা তুই একদম কাঁদবি না। তোর মা তোর পাশে আছে, তুই একদম কাঁদবি না মা। চল আমার সাথে ঘরে চল মা, চল আমার সাথে ঘরে চল, হাত মুখ ধুয়ে নিবি, চল। এই না বুঝছি আরে বাবা, তুমি কখন এসেছো? এই তো মা, এখন বসো। শরীরটা একটু খারাপ লাগছে রে মা। কেন বাবা? এমনি একটু বের হয়েছিল। আচ্ছা লীনা, দেখ তো মানি ব্যাগে কত টাকা আছে, ভালো করে গুনে দেখবে কিন্তু। ঠিক আছে, 1000 আছে বাবা। ভালো করে গুনে দেখ বলেছি। ভালো করে গুনেছি বাবা। 1000 টাকা? হ্যাঁ। মানি ব্যাগে 1000 টাকাই ছিল, সেখান থেকে ভিখিরিকে দিয়েছি 100 টাকা। ভিখিরিকে তুমি 100 টাকা দিয়েছো? হ্যাঁ, 100 টাকাটা আসলে ম্যাটার না। মানি ব্যাগে ছিল 1000 টাকা, সেখান থেকে ভিখিরিকে দিলাম 100 টাকা। তাহলে তো 900 টাকা থাকার কথা, তাই না? বাবা, 100 টাকা কেউ কাউকে ভিক্ষা দেয়? তারপর তোমার মতো মানুষ যে কিনা 1 টাকা রিক্সা ভাড়া কমাবার জন্য রিক্সাওয়ালার সঙ্গে 1 ঘন্টা ধরে তর্ক করে। আজ একটা অন্যরকম বিষয় হয়েছে, বুঝলি না? কি হয়েছে? আজ একটা অদ্ভুত মানুষের সঙ্গে দেখা হয়েছে। লোকটা কি বলে জানিস? লোকটা বলে সে নাকি একজন মহাপুরুষ, এসেছে জগতের কল্যাণের জন্য। আর তাতেই তুমি ইমপ্রেসড হয়ে তাকে 100 টাকা দিয়ে দিলে? আরে না, টাকাটা আমি ওকে দিই, দিয়েছি এক অন্ধ ভিখিরি। কিন্তু আমার মনে হয় ওই মহাপুরুষ আমাকে ইনফ্লুয়েন্স করেছে। দেখলি না, মানুষ হিসেবে আমি অত্যন্ত কৃপণ, হুইচ আই রিয়েলি অ্যাডমিট। বাবা, তুমি কৃপণ না, তুমি রাম কৃপণ, বাংলাদেশি শাইলক। কিন্তু একটা বিষয় জানিস কি না, ওই লোক আমার নাম জানে। ইটস আ মিরাকল, রাইট? আমি কখনো ওই লোককে দেখিও নি, পরিচয় নেই। হ্যাঁ বল। এই পাড়ায় তুমি 25 বছর ধরে আছো, এখানকার সবাই তোমার নাম জানে, সেও জানে। সে নিশ্চয়ই এই পাড়ারই ছেলে, তুমি তাকে চিনতে পারো না, কারণ এখানকার বেশিরভাগ মানুষকে তুমি চেনো না বাবা। আচ্ছা বুঝলাম, কিন্তু ওই 900 টাকা 1000 টাকা হয়ে যাওয়ার বিষয়টা? এটা তো খুবই সোজা। দেখো, আসলে তোমার মানি ব্যাগে ছিল 1100 টাকা, নতুন নোট, এই যে দেখো, একটির গায়ে কি লেগেছিল, তাই তুমি বুঝতে পারো না। বাবা, আমি এখান থেকে 100 টাকা নিই, তোমার 900 টাকা থাকার কথা না, তাহলে 900 টাকাই থাকবে। বাবা, 100 টাকা নিই। ঠিক আছে। বাবা আমি আমি আরো 100 টাকা নিই, 200 টাকা হলে আমার খুব উপকার হয় বাবা। বাবা, আরো 100 টাকা নিই। নিবি? হ্যাঁ। নে।
বাবা, মহাপুরুষটা দেখি তোমাকে দারুণ ইনফ্লুয়েন্স করেছে। বাবা, বেটাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে বাবা। আনন্দ স্পর্শ করুক আমার হৃদয়। জীবন তার সুবিশাল বাহু প্রসারিত করুক আমার দিক, মঙ্গল এবং কল্যাণ ঘিরে তুলুক আমার। আনন্দ স্পর্শ মা? করুক আমার হৃদয়। মা, জীবন তার সুবিশাল বাহু প্রসারিত মা? করুক আমার। মা, মা, মঙ্গল আর কি এবং হয়েছেটা কি? মা, শোনো। দেখো, আনন্দ স্পর্শ করুক। কিসব যেন বলছে। জীবন তার ওসব ছাইপাশ গিলে এসেছে, তাই ওরকম বকছে। এই সুরমা, সুরমা দাঁড়াও না। এই সবাইকে ডাকো। সবার সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আছে। ফরিদ কোথায়? এই ফরিদ, ফরিদ, বাবা, এই ফরিদ। বাবা, হ্যাঁ। ভাইয়া তো বাসায় নেই। ও কদিন ধরেই আসছে না। কি বলিস? কদিন ধরে আসছে? হ্যাঁ বাবা। আরে সোমা, মা কখন এলি? আয়, এদিকে আয়। কোথায় এসেছি বাবা? কি রে? কি হয়েছে আমার মার? মুখটা এমন মলিন কেন? জামাই আসেনি? জামাই কোথায়? বাবা, দুলা ভাই ছুটি পাইনি তো তাই আসেনি। ছুটি পেলে আসবে, তাই না আপা? এ কিরকম ব্যাপার হলো? এত দূর থেকে আমার মেয়ে একা একা এলো, অথচ আমাকে ইনফর্ম করলো না। বাবা, একা একা যদি মেয়েরা ইংল্যান্ড আমেরিকা থেকে আসতে পারে, তাহলে কুমিল্লা থেকে ঢাকা কেন আসতে পারবে না? হ্যাঁ হয়েছে, পারবে, পারবে। আচ্ছা এই কাদের কোথায়? এই কাদের, কাদের, এই কাদের। জি আব্বা। কাদেরকে বলতে দাও। আপা, ওর জন্য কি এখন সোফার ব্যবস্থা করতে হবে না? কাজে তুই এখানে বস। গরিব মানুষের সুবা চেয়ার খাট পালং কে দিবে কোন আম্মা? আমগো বল লাগবো মাটিতে। গরিব মানুষের খাট পালং হইলে গিয়া মাটি। তো বিষয়টা কি কোন দিয়ে আমারে? এই কালে একদম চুপ করে বসো। আহা, বেশি বেশি এই থাম তো। শোনো, আজ আমি একটা প্রতিজ্ঞা করলাম। আজ থেকে আমি কখনো মদ স্পর্শ করব না। কখনো মিথ্যে কথা বলবো না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করব না। ও, তাই নাকি? হ্যাঁ তাই। দেখো, we have only one life to live. রাইট। জানি আমরা ছুটি হলে ঘুরতে যাবো কোথায়? কক্সবাজারে। কক্সবাজার? হ্যাঁ, আমরা কখনো সমুদ্র দেখিনি, তাই না? হ্যাঁ বাবা। আমরা সবাই মিলে মেরিন ড্রাইভে ওই ছাদ খোলা দ্বীপে ঘুরে বেড়াবো, সমুদ্র সৈকতে গান গাই, আর বিশেষ করে এই রাতে যখন চাঁদ উঠবে তখন আমরা সি বিচে বসে বসে গান গাই। চারদিকে চাঁদের আলো, কি সুন্দর পরিবেশ, সমুদ্রের শীতল হাওয়া, দেশের আফ্রিকায়, আর আমরা গান গাই। আগেই লাগতে যাচ্ছে। বাহ, বাহ, চমৎকার
হ্যাঁ, আর নয়তো আমরা ঘুরতে যাবো চন্দ্রনাথ পাহাড়ে। জানিস, আমি যখন কলেজে পড়তাম তখন বন্ধুদের নিয়ে গিয়েছিলাম চন্দ্রনাথ পাহাড়ে। রাতে আমরা পাহাড়ে ছিলাম। রাত 1টার সময় চাঁদ ওঠে, একদম ভরা জোছনা। কি মনোরম দৃশ্য। সুরমা, আচ্ছা লীনা, তোর বাবাকে জিজ্ঞেস করতো আমার বিয়ের 33 বছরে ঢাকার বাইরে কোথাও নিয়ে গেছে কিনা। সুরমা দেখো, আমি স্বীকার করছি এই সংসারে স্বামী হিসেবে আমি একজন ব্যর্থ স্বামী। পিতা হিসেবে হয়তো একজন পরাজিত পিতা। রাইট। আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি। একজনের সব বুঝিয়ে দিয়েছে। এতদিনে যা বুঝতে পারোনি একদিনে সব বুঝে গেলে। দেখো, আমি তারপর তো বুঝতে পেরেছি, কিন্তু অনেকে সারা জীবন চলে যায় তাও বুঝতে পারে। এবার বলবি না রাইট? আচ্ছা, তুমি এসো না, বসো। আহা, রাতটা ছাড়ো না, লক্ষ্মীটি আমার। তোমার মনে আছে আমাদের বিয়ের রাতে আমরা কি করেছিলাম? চুপ করো। না না মা, বাবা চুপ করবে, আমরা শুনবো, তাই না লীনা? আব্বা কোন? এই কাদের? বলুন না। আমাদের বিয়ের রাতে সবাই যখন চলে গেল তখন আমরা কি করলাম? আমরা চুপি চুপি একটু একটু করে ছাদে উঠে গেলাম। এদিকে সবাই তো আমাদের খুঁজছে, কিন্তু কে কাকে খুঁজে পায় বলো? মহাপুরুষ তো দেখছি তোমাকে খুব ভালো ইনফ্লুয়েন্স করেছে। তা ইনফ্লুয়েন্স করেছে মাই লাভ। বাবা, কাদেরকে পাঠাও না লোকটাকে নিয়ে আসুক, আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে। হ্যাঁ, এই কাদের? কাদের? তুই কোথাও যাবি না। লীনা, সব কিছুতেই তোর বাড়াবাড়ি। না মা, ওকে আনতেই হবে। আমার ধারণা সে দারুণ একটা ক্যারেক্টার, সাক্ষাৎ দস্তয়েভস্কির কোনো উপন্যাস থেকে উঠে এসেছে, তাই না বাবা? হ্যাঁ, তাই। যা, এটা কে রে আপা? একজন মহামানব, সুপারম্যান, মহাপুরুষ। তিনি এসেছেন পৃথিবীর কল্যাণের জন্য। যার সাথেই তার দেখা হবে সেই উদ্ধার পেয়ে যাবে। এই যেমন দেখ, বাবার মতো কোনো কৃপণের সঙ্গে যদি তার দেখা হয় তাহলে সেই কৃপণ হয়ে যাবে হাজি মোহাম্মদ মহসিন। কোন কি আপা? বড় কামেলার দি মনে লয়। কোন তরিকা? পরীক্ষা জানি না, তবে এইটুকু জানি, মার সঙ্গে যদি তার দেখা হয় তাহলে মার স্বভাব হয়ে যাবে মাখনের মতো। কাদের? আম্মা, তুই কোথাও যাবি না। কথা ঠিক। ওরা ভাববে যে তোরা খুশি করে। এই শুনবা, শুনবা। কার কথা শুনি বড় মুসিবতে পড়লাম আপা। যা যা নিয়ে আয়। তো আপামনি, লোকটা দেখতে কেমন? মহাপুরুষটা যেরকম হয় সেরকম, নুরানি চেহারা, মুখ দিয়ে জ্যোতি বেরোচ্ছে, রোমান সিনেটরদের মতো গায়ে থাকবে সাদা চাদর, অনেকটা দেবব্রতের মতো, ভারী গম্ভীর গলা, তাই না বাবা? হ্যাঁ, তাই। আমি আসি আপা। যা নিয়ে আয়। এই কাদের? আপা, শোন, জি আপা। যাওয়ার সময় ফরিদকে খুঁজে দিবি। জি আপা। আসসালামু আলাইকুম। আসলে আমার মনে হয় ছেলেটাকে আমরা বাড়ি থেকে দূরে ঠেলে দিচ্ছি। আমার ওর প্রতি আরো যত্নবান হওয়া উচিত ছিল। আমি তো ভিতরে যাই, আমার ভালো লাগছে না। বাবা, কি হয়েছে তোমার? চলো, আমি তোমাকে ঘরে নিয়ে যাচ্ছি। আচ্ছা, সোমা, হ্যাঁ বাবা। বাড়ি ব্যাগটার কোঠে ঢুকিয়ে এলাম। আপা, তুমি কিন্তু আবার চলে আসবে, আমরা মহামানব দেখবো। নীনা, একজন মহামানবকে জীবনে আমি দেখেছি, আর কাউকে দেখেছি না। মহাপুরুষ আসছেন, তার জন্য তো যথাযোগ্য ব্যবস্থা থাকা দরকার, তাই না? যেমন এখানে একটা বসার জায়গা, আর একগুচ্ছ ফুল। আচ্ছা, একটা সঙ্গীতের ব্যবস্থা করলে কেমন হয়? খুব ভালো হয়। সঙ্গীত। আপা, 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 কি হয়েছে? এসো, এদিকে এসো। শোনো, মহাপুরুষ আছে, ওই মহামানবাসী এই গানটা একটু গাইবে আপা, অ্যাটমসফিয়ারটা তৈরি হোক। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই অবস্থায় আমি গান গাইবো? আপা, বড় আর্টিস্টরা সব সময় তাদের ব্যক্তিগত দুঃখ বেদনার মধ্যে থাকে,
প্লিজ আপা। লিনা, আমি কোনো বড় আর্টিস্ট নই, আমি খুব সাধারণ একটা মেয়ে, যার কাছে তার দুঃখটা অনেক বড়, অনেক বড়। ছি ছি আপা, এইভাবে কান্না করো না। শোনো না, দেখো না, জীবনটা বড্ড ডাল হয়ে গেছে, একটু তো ভেরিয়েশন আসুক। প্লিজ আপা, আমার মিষ্টি আপা, আমার লক্ষ্মী আপা, আমার ট্যাপ আপা। আচ্ছা আমি গাইছি, তবে তোকেও আমার সঙ্গে গাইতে হবে। ঠিক আছে, এসো। ওই মহামানব আসে, ওই মহামানব আসে, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মন মধুরে ভাসে ভাসে, ওই মহামানব শুনো আপা, এই যে নিয়ে আসছি, বহুত কষ্ট হয়েছে আপা। আরে এই খাবিস কি তোমাদের বাসা? আরে ইংলিশ করছে নাকি? ঈশান নামাজের আগে মিস করছে, রাইসে টানাটানি পাঁচটা পাঁচটা। একবারে হাইমান, আবার হাসাহাসি করে। মৌলানা সাহেব, এত খারাপ গালাগালি দেবেন না, আপনার ওজন নষ্ট হয়ে যাবে তো। ওষুধটা করার সুযোগ পাই নাই, একটু দেখে আনছেন কেন? এই কাদের? আপামনি, তোকে না বললাম গায়ে থাকবে চাদর, দেখছিস না আমার কাজে তো আছে গামছা। আন্দারে কেমনে দেখবো আপামনি? আমার এই চোখের মধ্যে তার টর্চ লাইট ফিট করা নাই। আপা, দেখেছো কেমন চেটাং চেটাং কথা বলছে আবার? হ, গরিব মানুষের কথা বলি সেটা সেটা মনে হয়। চুপ কর। মৌলানা সাহেব, ঘরের ভিতরে ঢুকে ফেলবেন না। তো কোথায় ফেলবো? কেন? ওই মাঠের মধ্যে কে ফেলবেন? আল্লাহ তাআলা এত বড় মাঠ বানাইছে কি খাবো না? আপনাদের মতো লোকেরা সেব পালানোর জন্যই বানাইছে। ঘরে ময় মুরব্বি কেউ নাই, চাকর বাকর চেটাং চেটাং কথা কয়। মৌলবী সাহেব, কাদের আপনাকে ভুল করে নিয়ে এসেছে, আপনি যেতে পারেন এখন। কিয়ামত নজদিক, নামাজের সময় গান বাজনা, মানি ব্যাগটা ডাইকাই না অপমান। সি 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 সি, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কাদের? যা, এখন গিয়ে তুই আসল ব্যক্তিকে ধরে নিয়ে আয়। আনতে বললাম চাদর গায়ের মহাপুরুষ, বেটা নিয়ে এসেছে গ্রামে কাছে মরো নাকি। এই কাদের, আপামনি, কোথাও যাবি না। চল লিনা, যাকে তাকে শুধু ঘরে নিয়ে আসিস। যা। ওই বলে যাইতে তাই করবেন। শুধু আমার কথা শুনি না, বড় আমার কথা শুনি, মাথাটা আমার নষ্ট। ঠিক আছে আসেন, আসেন হুজুর, আসেন। আরে কোথায় নিয়ে যাচ্ছ? নিজের বাড়ি মনে হলে ঢুকেন। আরে কোনটা নিজের বাড়ি? এটা তো আপনার বাড়ি। পাগল নাকি? বসুন, 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 বসুন। বসুন। শুনু আপা, ও শুনু আপা, শুনু আপা, ও শুনু আপা। কাদের? আপামনি, হুজুরকে আপনারা নিয়ে আসছি। এই হুজুরকে আপনাকে আসতে চায়, এই জেলাটি নিয়ে ধাক্কাধাক্কি করে নিয়ে আসছি। বসুন, বসুন। ভালো আছেন আপনি? জি ভালো। আপনি ভালো আছেন? জি ভালো। আপনার আসতে কোনো কষ্ট হয়নি তো? আরে না না, আমি একদমই ঠিক আছি, আপনি ব্যস্ত হবেন না। এই কাদের, একটা হাত পাখায় নিয়ে এনে বাতাস করতো। আসলে আমাদের বসার ঘরে ফ্যানটা নষ্ট তো, তাই। এই এদিকে আসো, বাতাস লাগবে না। আর আমি তো বললাম আমি একদমই ঠিক আছি, আপনি শুধু শুধু ব্যস্ত হচ্ছেন। আপামনি, এর হয়তো ফিরপক্ষী মানুষ, এদের ঠান্ডা গরমের কোনো কিছু আসে যায় না। এখানে বসি। কাদের, ভিতর থেকে এটাকে একটু ঠান্ডা পানি এনে দিন। জি ধন্যবাদ, আমি বেশ ক্লান্ত। হ্যাঁ, আমি সত্যি এক গ্লাস পানি খেতাম। ধন্যবাদ। আপনার নাম কি? জি, আমার নাম ফখরুজ্জামান, মোহাম্মদ ফখরুজ্জামান। কি করেন আপনি? আমি প্রাইভেট টিউশনি করি, কামাল সাহেবের 2 মেয়েকে পড়াই। এই। ওরা আর ঝুমু। ওরা দুজনেই ক্লাসিতে পড়ে। জানেন, ওদের পড়ানো শেষ করে আমি দাঁড়িয়ে আছি বাসের জন্য, ঠিক সেই মুহূর্তে এই দুষ্ট লোকটা আমাকে টেনে হিঁচড়ে আপনার বাড়িতে নিয়ে আসলো। আরে দেখুন না, আমার স্যান্ডেল ছিঁড়ে ফেলেছে। আসলে ভুলটা কাদের? সে আপনাকে একদম মহাপুরুষ ভেবেই ধরে নিয়ে এলো। শুনুন, আমি ওসব মহাপুরুষ টুরুষ কেউ না, আমি অতি সাধারণ লোক। আর আমাকে যে উদ্দেশ্যে এখানে আনা হয়েছে, আমার কাছে মনে হয় আমাকে দিয়ে আপনার সেই কার্য সম্পাদন হবে না।
আমি বরং আজকের মতো উঠি, হ্যাঁ? আমি শান্তিনগরে থাকি, রাত 11টার পর বাস পাওয়া যাবে না। আমি আজকের মতো আসি, হ্যাঁ? শুনুন। জি? মহাপুরুষের সঙ্গে দেখা করতে চাইলে থাকতে পারে। আচ্ছা। কাদের আবার যাবে মহাপুরুষকে আনতে? কাদের? এই কাদের? জি আপামনি। যা মহাপুরুষকে নিয়ে আয়। আপামনি, আমার না ঘুম ধরেছে। মহাপুরুষকে আনলে কি হবে বলুন তো? ঘুম ধরেছে মানে এখনো 11টা বাজেনি কাদের? আরে আশ্চর্য, আমি একটা প্রশ্ন গরিব করেছি মানুষ আপনাকে। বলে কি আমার চোখে ঘুম আসবে না আপামনি? আমি যাইতে পারতাম না। কাদের? আপামনি, যা। আপনি আমার প্রশ্নের উত্তরটা তো দিবেন। মহাপুরুষকে আনলে কি হবে সেটা বলুন। শুনুন, মহাপুরুষ আসলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যার সমাধান? কিন্তু আমার জীবনে তো কোনো সমস্যাই নেই। সমস্যা নেই? বলেন কি? আপনি তাহলে সুখী মানুষ? হ্যাঁ, ধরে নিতে পারেন যে আমি মোটামুটি সুখী ধরনের ব্যক্তি। আমি 3টা টিউশনি করি, মাসে 1,500 টাকা পাই। বাড়িতে 500 টাকা দেই, মেসে 200 টাকা। আর সকালের নাস্তাটা অবশ্য আমার নিজের করতে হয়। তারপরও মানে ধরুন যে আমার জমানো টাকার কিন্তু অনেক টাকা থেকে যায়। বাহ, চমৎকার তো। আর শুক্রবারে আমি কোনো টিউশনি করি না। ওই দিন আমি সারা দিন ঘুমাই, সকালে ঘুমাই, দুপুরবেলা ঘুমাই, সন্ধ্যেবেলা ঘুমাই, ঘুম থেকে উঠে আবার ঘুমাই। জানেন, আমার কাছে সর্বময় শান্তি হচ্ছে ঘুম। বিয়ে দিয়ে করেননি বোধহয়? আমার যা রোজগার তা দিয়ে বিয়েটা ঠিক। সম্ভব না। আপনি সারা জীবন প্রাইভেট টিউশনি করে কাটাবেন, বিয়ে করতে পারবেন না। বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা, এগুলো দেখার মতো টাকা পয়সা আপনার কোনোদিন হবে না। এটা ভেবে আপনার কষ্ট হয় না? কষ্টের কথা বলিব কারে, কষ্ট তারে কয়, কষ্ট হইল মনের আগুন বুকের মধ্যে রয়। কি বললেন? কিছু না, স্মৃতিচারণ। আপনি কিছু মনে করবেন না। সমুদ্র দেখবেন না কোনোদিন? চারিদিকে শুধু পানি আর পানি, এই সমুদ্র আয়োজন করে দেখার কি আছে? ঠিকই তো, খালি পানি আর পানি। বাথরুমে গিয়ে কল ছেড়ে দিলেই তো পানি দেখা যায়। ঠিক তেমনি পাহাড় পর্বত দেখার কিছু নেই। পাহাড় তো শুধু বাড়ি আর পাথরের তৈরি। আপনি একদমই ঠিক বলেছেন, এগুলো দেখার দরকার নেই। চা খাবেন? আমি চা খাই না, চা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সিগারেটও খান না আরে নিশ্চয়ই? আশ্চর্য, আমি চা খাই না আর সিগারেট খাবো? আর আপনি তো দেখলেন সিগারেটের প্যাকেটে লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাতে ক্যান্সার হয়। এত কিছু করেও তো আপনার স্বাস্থ্য ঠিক নেই। আপনি আজহার রেখে তাই না? আরে আশ্চর্য, আপনি জানেন কিভাবে? জানেন, আমার না সত্যি সত্যি আলসার আছে। এই মাঝে মধ্যে আমার এই তলপেটের ছিলিক দিয়ে ব্যথা অনুভব হয়। আর যখন ব্যথা হয় তখন আপনি হোমিওপ্যাথি খান, কারণ আপনি অ্যালোপ্যাথি বিশ্বাস করেন না। আপনি নিশ্চয়ই আমার ব্যাপারে গোয়েন্দা পাঠিয়ে সব তথ্য উদ্ঘাটন করেছেন, নয়তো অত কিছু জানলেন কিভাবে? আন্দাজ করে বললাম, আন্দাজে? কারণ আপনি একজন হতদরিদ্র মানুষ। এই শীতে আপনার কোট সোয়েটার কেনার টাকা নেই, তাই আপনার গায়ে চাল আর পায়ে স্পঞ্জের স্যান্ডেল। দেখুন, অপমান করে কথা বলবেন না। সবকিছু আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক চেয়েছেন, আপনাকে টাকা দিয়েছেন, আমাকে সেটা দেয়নি। তবে এক সময় আমার টাকা হবে। তো এত এত লোক বাদ দিয়ে আল্লাহর হুকুম আপনার উপর কেন হলো, এটা কখনো প্রশ্ন করেননি? কাকে প্রশ্ন করব? মহাপুরুষ আসবে, আপনি তাকেই প্রশ্নটা করতে পারেন। হ্যাঁ, মহাপুরুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। জি, ধন্যবাদ। বসো আপা, পরিচয় করিয়ে দিই। ইনি হলেন ফখরুজ্জামান সাহেব, একজন সুখী মানুষ। আর ইনি হলেন আমার আপা, একজন অসুখী মানুষ। এই যে সুখী মানুষ, জি। আপনি এবার আসতে পারেন। এই বাড়িতে সুখী মানুষের কোনো স্থান নেই। চলে যাবো? হ্যাঁ, চলে যাবেন। শুনুন, জি। যাবার সময় ওগুলো হাতে নিয়ে যান, না হলে পড়ে যাবে। কথা লীনা, এই লোকটাকে আর তোর সাথে কি কথা হচ্ছিল? তেমন কিছু না আপা, এই সুখী মানুষদের নিয়ে কথা বললাম। তুই কি পাগল হয়ে গেছিস? হতে পারে আপা, চলো তো আমরা ঘুমোতে দিই। দেখি কি হয়েছে পরে? আমি এক গ্লাস পানি খাবো, দয়া করে আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দিন। আমি পানি নেব। ব্যাপারটা কি ভাইয়া? মুসিবত মুসিবত যাকে বলে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ শুনে গিয়ে দেখি ভাইজান! এই লোকটা মরা মানুষকে জড়িয়ে শুয়ে আছে। আর তার পেটে এত বড় এক ছড়া। তুমি ভাইজান! কি বলছো ভাইয়া? ভাইজান, আমি তাড়াহুড়োর মধ্যে দেখতে পারিনি, ধাক্কা খেয়ে রোজগার গায়ে গিয়ে পড়েছি। আমি একজন প্রাইভেট টিউটর, আমি কেন খামাখা
বিশ্বাস করুন আমি খুন করিনি ভাইজান। কে করছে? ভাইজান আমি জানিনি। ভাইজান আমি খুন করিনি, আমি একজন প্রাইভেট টিউটর। আমি কেন খামাখা খুন করতে যাবো ভাইজান? আমি তারা ওর মধ্যে ধাক্কা গিয়ে লোকটার গায়ে গিয়ে পড়েছি ভাইজান। ভাইজান খুন? খুনের কথা কোথা থেকে আসলো? কিসের খুন? কি বলছে? ভাইজান একদম ভাইজান 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 আমি খুন করিনি ভাইজান। আপনি চুপ করে বসুন তো, আপনার ভয়ের কোনো কারণ নেই। হয়নি মানে? কে বলছে হয়নি? অবস্থা যা তত প্রমাণ করা কষ্ট হয়ে যাবে যে খুন তৈরি করেননি। ভাইজান আমি একজন প্রাইভেট টিউটর, আমি খুন করিনি ভাইজান। ওনাকে নিয়ে ঘরে এই, যাও। যাও যাও যাও, যাও ইয়া রহমান ঘরে যাও ইয়া রহিম যাও। ভাইজান আমি খুন করিনি ভাইজান, আমি খুন করিনি ভাইজান, আমি একজন প্রাইভেট টিউটর ভাইজান, ভাইজান আমি খুন করিনি, আমি খুন করিনি ইয়া রহমান ইয়া রহিম, আমি খুন করিনি ভাইজান, আমি খুন করিনি। ঠিক আছে, ঠিক আছে। কান্না করছে কে এখানে? কান্না করছে কে? শোভা, 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 বাবা কি হয়েছে বাবা? কে যেন কাঁদছে। কে কাছে বাবা? কেউ কাছে না তো। তুমি বসো এখানে। তুমি মনে হয় দুই স্বপ্ন দেখেছো বাবা। জামিনের মা, জামিনের মা কাছে আমাদের গেটের সামনে। না বাবা, জামিলের মা কাঁদছে না। আর উনি কেন শুধু শুধু আমাদের গেটের সামনে দাঁড়িয়ে কাঁদবে বাবা? রাইট, তার কোনো রাইট নেই, তার কোনো রাইট নেই আমাদের গেটের সামনে শেখা যায়। সে কোনো কারণে এটা দুঃস্বপ্ন। বাবা তুমি তুমি চুপ করে বসে থাকো বাবা, না হলে একটু ঘুমিয়ে পড়ো। আমার কি মনে হয় জানিস, ফরিদের একটা কানেকশন আছে জামিলের খুনের সঙ্গে। কি বলছো বাবা তুমি এসব? হ্যাঁ, নয়তো জামিলের মা আমাদের গেটের সামনে কাঁদবে কেন? এটা কানেকশন নিশ্চয়ই আছে, বাবা এটা কানেকশন নিশ্চয়ই আছে। বাবা তোমার কি শরীর খুব খারাপ লাগছে বাবা? হ্যাঁ বাবা? আমি একটা ভয়াবহ দূষণ, আমি কি দেখি জানিস? কি বাবা? আমি দেখি বড় একটা গাছ, একটা মাঠের মধ্যে, আর সেই গাছে একটা ফাঁসি দড়ি ঝুলছে। আর ওই বোকা মাস্টারটা আছে না, সবাই জোর করে বোকা মাস্টারকে সেখানে তুলে দিল। ওই বোকা মাস্টারের জিভ বের হয়ে এলো, তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। বাবা তুমি চুপ করো বাবা। আমাকে বলতে দে, বাবা আমাকে বলতে দে। আমি দেখি ওই দড়িতে যে ঝুলছে সে আসলে মাস্টার না, সে আমাদের পরি। বাবা ফরিদ। তুমি এসব কি বলছো? তুমি আসো বাবা, তুমি বসো এখানে। ফরিদকে ডাক, ফরিদকে ডাক, ও তো ঘুমোচ্ছে বাবা। শোভা ফরিদকে ডাক। ফরিদ, এই ফরিদ, ফরিদ। কি হয়েছে বাবা? বাবা কি হয়েছে? বাবা তোমার গায়ে তো অনেক জ্বর। এটা দুঃস্বপ্ন দেখে এমন লাগছে। বাবা তোমাকে আর কোনো দুঃস্বপ্ন বলতে হবে না। ফরিদ তুই যাকে ডাক্তার ডেকে নিয়ে আয়। ঠিক আছে বাবা। না না, ও কোথাও যাবে না। ফরিদ, বাবা একটা কাজ করবি, মহাপুরুষকে ডেকে নিয়ে আয়, তাকে বলবি আমি তাকে ডাকছি, আমার কথা বললেই সে আসবে। ঠিক আছে বাবা। ফরিদ, ফরিদ তুই কোথাও যাস না ভাই, তুই বাবার কাছে থাক, আমি কাদেরকে পাঠাচ্ছি। আচ্ছা বাবা, তোমাকে আমি বলেছি আমার গায়ে হাত দিলে আমার ভালো লাগে না। বাবা, বাবা তোমার কি শরীর খুব খারাপ বাবা? জামিলের মা কাঁদছে। শোভা, কোথাও জামিলের মা নেই বাবা। শোভা জামিলের মা কাঁদছে। না বাবা, কোথাও জামিলের মা নেই। জামিলের মা, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না জামিলের মা, আপনি কাঁদবেন না। মা, সোমা। গেল মহাপুরুষ কাঁদতে। জামিলের মা, আপনি কাঁদবেন না, জামিলের মা, আপনি কাঁদবেন না। ফরিদ গেছে মহাপুরুষ কাঁদতে, আপনি একদম কাঁদবেন না। ফরিদ, ফরিদ গেল তো।
জামিনের মা, আপনি এখনো কাঁদছেন? মহাপুরুষ সব ঠিক করে দেবে, সব ঠিক করে দেবে। আপনি কাঁদবেন না প্লিজ, আপনি কাঁদবেন না। জামিন, সোমা, সোমা, সোমা। কি কথা কইয়াছিল মা ফাতিমায়? সেই কথাটা বলা সোজা করা ভীষণ দায়। আরে কি কথা কইয়াছিল বিবি খাদিজায়? সেই কথাটা বলা সোজা করা ভীষণ দায়। আরে কি কথা কইয়াছিল মা আমিনায়? এই তোদের মহাপুরুষ কোথায়? বাজান গো, আমি অন্ধ মানুষ বাজান, দেই নাই গো। একটা টাকা দিবেন, একদিনে না খাওয়া বাজান, একটা টাকা দিন। আমরা 5 দিনের না খাও। যাও এখান থেকে। কয়টা টাকা দে? যাও এখান থেকে। টাকা দিবেন না ভালো কথা। ধন জানকে। কি কথা কইয়াছিল মা আমিনায়? সামনে এসো। সামনে এসো। দেখা দাও। সামনে এসো। সামনে এসো। আসসালামু আলাইকুম ফরিদ ভাই, কার লাগে কথা কর? এই আপনি কার সঙ্গে কথা বলি না? এই জায়গাতে খুন খারাপই হয়, খুব খারাপ রায়, একা একা থাকুন ঠিক না। আপনি যান এখান থেকে প্লিজ। ফরিদ ভাই, একটা কথা শুনলাম, আপনার বাবার শরীরটা খুব খারাপ, কাজে গেছে ডাক্তারে খুঁজছে, এত রাতে ডাক্তার পাওয়া বহুত মুশকিল। আপনি যান এখান থেকে। ফরিদ ভাই শুনেন, আরেকটা কথা শুনুন, এই রাতটা আমি মসজিদে কাটাবো, সারা রাত ইবাদত বন্দি করবো। আপনার কোনো দরকার বেশি আমার বললেন, আর রাতে মসজিদে আইছেন, ইমান আমাদের কথা হবে। আর ফরিদ ভাই, আল্লাহ পাক স্বয়ং কোরআন মাজিদে বলছেন, আইয়ু হাল্লাযী এই যান। আসসালামু আলাইকুম। Stop it! Stop it! হাজার হাজার বছর ধরে একই মানুষ শুনতে শুনতে আমি ক্লান্ত। বন্ধ করো! বন্ধ করো! এটা বন্ধ করো! বন্ধ করো! ভাইজান, ভাইজান, বাসায় চলুন ভাইজান, একটা খারাপ সংবাদ আছে ভাইজান। এই তুই যা ভাইজান, বাসায় চলুন ভাইজান, তুই যা এখান থেকে। ভাইজান, ভাইজান বাসায় চলুন ভাইজান। Get out! যা! সামনে এসো। সামনে এসো। সামনে এসো। দেখা দাও। সামনে এসো। সামনে এসো। কেমন আছো ফরিদ? এই, কে তুমি? আমি আমাকেই তো খুঁজছিলে। তোমাকে খুঁজছিলাম। এই, তুমি কি সেই ব্যক্তি? তুমি সেই মহাপুরুষ? আনসার মি, বলো বলো, তুমি সেই মহাপুরুষ? হ্যাঁ, আমি সেই মহাপুরুষ। তুমি পাপ করার জন্য এসেছো? হ্যাঁ, এই পাপ জিনিসটা কি? হ্যাঁ, পাপ হচ্ছে এমন একটি কর্ম যা আত্মাকে অশুচি করে। আত্মা? আত্মা কি? আত্মা হচ্ছে সুন্দরের আকাঙ্ক্ষা। এই যে তুমি চন্দ্রনাথ পাহাড়ে যাবে, এই আকাঙ্ক্ষাই তোমার আত্মা। আমার আর চন্দ্রনাথ পাহাড় যাওয়া হচ্ছে না মহাপুরুষ।
তুমি নিশ্চয়ই জানো আমার বাবা আর বেঁচে নেই। তিনি বেঁচে থাকতেন, তোমার সঙ্গে দেখা না হলে তিনি নিশ্চয়ই বেঁচে থাকতেন। ঈশ্বরের জটিল কর্মপদ্ধতি বোঝার ক্ষমতা আমাদের নেই। মানুষ সীমিত, তার জ্ঞান এবং বুদ্ধি সীমিত। ঈশ্বর, তুমি এখানে ঈশ্বর নিয়ে এসেছো। এই এদেশের 30 লাখ লোক যখন মারা গেল তখন কোথায় ছিল তোমার ঈশ্বর? অপরাধীর জন্য অপেক্ষা করছে অনন্ত অগ্নি। অগ্নি? অগ্নি না? অগ্নি তো শুধু অপেক্ষাই করে, কাউকে স্পর্শ করে না, তাই না? ফরিদ, তুমি কি আমাকে মারতে চাও? হ্যাঁ চাই। ঠিক এটা বোধহয় তুমি আমার থেকে আশা করো, তাই না? খুব অবাক হচ্ছে মহাপুরুষ। না, অবাক হচ্ছি না। যুগ যুগ ধরে মহাপুরুষরা এমন আততায়ীর হাতে প্রাণ বিসর্জন দিয়েছেন, আর এটা নতুন কিছু নয়। তাহলে তোমার জন্য নিশ্চয়ই নতুন কিছু হবে না মহাপুরুষ সাহেব। কি বলো? হ্যাঁ, তোমার জন্য নতুন কিছু হবে না? Maybe. বলো, বলো। আমি যা করছি একদম ঠিক আছে, কিচ্ছু ভুল করিনি। সব ঠিক আছে। এখন আমি কার কাছে যাবো? কার কাছে যাবো আমি? না, আমি যাবো। আমি যাবো। তুমি যাও, তারপর যত মনে দোকানে যাবো। বাবার বেঁচে নেই ভাই, বাবার খুব ইচ্ছা ছিল চন্দ্রনাথ পাহাড়ে যাবে। তুমি যাও বাবা। তুমি চন্দ্রনাথ পাহাড়ে যাও। বাবা, বাবা ওই দেখো প্রকৃতি ওনাকে নিয়ে যাবে বাবা। আমার প্রকৃতি ওনাকে নিয়ে যাবে বাবা। বাবা, আমার বাবা আমাকে ডাকছে বাবা। আমার বাবা আমাকে ডাকছে বাবা। বাবা আমাকে ডাকছে। আমি বাবার কাছে যাবো বাবা। আমি বাবার কাছে যাবো।